তো এইখানে আমি ডিম ভেজে নিচ্ছি। ছোটো মেয়েকে ভাত দিব। এখানে ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আর এখানে যে ডিম ভেজে নিচ্ছি। আর এখানে যে ডিম রান্না করব আলু দিয়ে রেডি করে নিয়েছি। আর এই পাশে যে আমি বাড়িতে থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম, রান্না করে নিয়ে এসেছিলাম, ডিপে রেখে দিয়েছিলাম, বের করে রেখেছি। সেই কাঁঠালটা আমি আবারও রান্না করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আমি এখন ডিম ভাজিটা হয়ে গিয়েছে, মেয়েকে উঠিয়ে দিব। গরম গরম ডিম ভাজি আর ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এখন দিয়ে দেবো ডিম। তো এখানে আমার ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দেব তেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। তারপরে যে এখানে মশলা রেডি করে রেখেছি, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। তো আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে মশলা দিয়ে দিলাম। মশলা এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। তো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আলু দিয়ে দিলাম। আর প্রতিদিনকার মতো আমার ভাইয়া আপুদের কাছে একটি কথাই বলি, আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছিয়ে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে আমার চ্যানেলের খুব ক্ষতি হয়। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আর ভিডিওতে ঢুকে কেউ বের হয়ে যাবেন না। যদি বের হয়ে যাবেন তাহলে ভিডিওতে ঢোকার দরকারই নাই। আর যারা নতুন নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি সব সময়। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকবো, তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হবে। আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তা আমি এখন আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। রান্না তো আমরা সবাই করতে পারি, তো আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি আপনাদের সাথে। কারণ রান্না কম বেশি আমরা সবাই পারি, সবাই সবার মতো করে রান্না করি। তো
তো এইখানে আমি এই যে তরকারি ফুটে যাওয়ার পরে ডিমটাও দিয়ে দিয়েছি। তো তরকারি আমার হয়ে এসেছে। আমি আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। এখানে আমি ভাজা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পাশে যে কাঁঠালটা নিয়ে নিয়েছি, এখন আমি কাঁঠালটাও রান্না করে নেব। তা আমি আর একটু ঝোলটা কমিয়ে তারপরে নামিয়ে নেব। তো এখানে আমার এই যে ডিম আলুর তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। আর এইখানে আমি এই যে কাঁঠালটা চুলায় দিয়ে দিয়েছি। এখন বরফ ছুড়ে গেলে তারপরে জাল করে আমি বাগার দিয়ে দেব। তো ডিমের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখানে আমার এই যে কাঁঠালের তরকারি জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব, নিয়ে তারপরে বাগার দিয়ে দেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে এখন কাঁঠালের এঁচোড়টা ঢেলে দিলাম। এখন খুব ভালো করে তেলের সাথে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। কাঁঠাল নিয়ে আসা হয়নি, কাঁঠাল নিয়ে এসে ভাপ দিয়ে ডিপে রেখে দিলে কিন্তু সারা বছর খাওয়া হয়। আমি কিন্তু এনে রেখে দিই, কিন্তু এই বছরে নিয়ে আসা হয়নি, কারণ এত পরিমাণ গরম ছিল যে কাঁঠাল পেড়ে কোটার মতো অবস্থায় মানে ছিলাম না আর কি। আর কাউকে দিয়ে যে করে নেব সে অবস্থাও ছিল না। প্রত্যেকটা মানুষেরই গরমে জীবন শেষ, মানে এতটা গরম ছিল ঈদের মধ্যে। তো এখানে আমার এই যে কাঁঠালের তরকারি খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। কাঁঠালের এঁচোড় খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, খুব পছন্দের একটা তরকারি। এই রুটি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। কাঁঠালের এঁচোড় আর রুটি বেশি ভালো লাগে খেতে। তো আমার কাঁঠালের এঁচোড় রান্না হয়ে গিয়েছে, আমি যে এখন বাটিতে বেড়ে নিচ্ছি। একদম গলে গিয়েছে, কারণ ওইখান থেকে রান্না করা ছিল, আবার আমি এখন রান্না করেছি, একদম ভর্তা হয়ে গিয়েছে। ভর্তা হয়ে গেলেও খেতে কিন্তু মজা হবে। তা আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে, আমি যে টেবিলে নিয়ে চলে এসেছি। এখানে আলু দিয়ে ডিমের তরকারি, আর এখানে যে কাঁঠালের এঁচোড় রান্না, আর এখানে আমি এই যে ভাত রান্না করে নিয়েছি। তো এইখানে আমি এই যে চুলায় দুধ দিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। কালকে কি হয়েছে জানেন, কালকে অনেকখানি দুধ নষ্ট হয়ে গিয়েছে। এইভাবে চুলার উপরে জাল করতে দিয়েছি, আর কিছুক্ষণ পরে এসে দেখি যে ভিতরে একটি মাছি মরে পড়ে আছে। আমি দিয়ে গেলাম খুব ভালো তা, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখছি যে মাছি পড়ে আছে। আর কি ওই দুধ খাওয়া যায় বলেন? কি করব, আবার সে ফেলে দিলাম। আজকে আবার জাল করতে দিয়ে বারবার এসে এসে দেখছি যে মাছি আছে কিনা আশেপাশে, তো মাছি নেই। আমি এখন খুব ভালো করে জ্বালিয়ে নেব।
তো আমি মেয়ে নিতে যে কোচিংয়ে চলে এসেছি সরকারি কলেজের সামনে। এখানে আমি ফুচকা নিব মেয়েদের জন্য পার্সেল। এখানে যে ফুচকা রেডি হচ্ছে। সরকারি কলেজের সামনে এটা। আমার ফুচকা নেওয়া হয়ে গিয়েছে, আমি মেয়ে নিয়ে কোচিং থেকে চলে এসেছি। এই যে বড় মেয়ে বানাই নিচ্ছে। আর এখানে যে টক নিয়েছি 3 রকমের টক। এটা হচ্ছে ঝাল টক, আর এটা মিষ্টি টক, আর এটা হচ্ছে দই দই টক, মানে দই ফুচকা। আমি 3 রকমের টক নিয়েছি। সরকারি কলেজের কাছকির ফুচকা সব থেকে বেশি মজা, আর টকগুলা তো সেই। তো আমরা এখন এই যে ফুচকাটা খেয়ে নিব। আর ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও সবার পাশে আছি, সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।